চট্টগ্রামে পাহাড়ি ঢল আর জলাবদ্ধতায় জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, মানুষের ভোগান্তি নিয়ে জানাবেন, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন বিস্তারিত। চট্টগ্রামে যে টানা 4 দিন ধরে যে অবিরাম বৃষ্টি চলছে, সেই বৃষ্টিতে আসলে চট্টগ্রাম মহানগর ছাড়াও বিভিন্ন উপজেলা আসলে প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের আমরা চন্দনাশে, আমরা সাতকানিয়ার উদ্দেশ্যে এসেছিলাম, যেখানে আসলে অতি ভয়াবহ আসলে বন্যা হয়েছে। সেখানে ওই উপজেলার প্রায় 70% গ্রাম প্লাবিত হয়েছে অলরেডি। আমরা কিন্তু যেতে পারিনি, পথে আমরা চন্দনাশে এখানে আটকা পড়েছি। এখানে যে সব মহাসড়ক দেখতে পাচ্ছেন আপনি, এখানে আসলে কোথাও কোমর পরিমাণ, কোথাও বুক পরিমাণ পানি হয়েছে, এবং এর ফলে আসলে ঢাকা থেকে যারা পর্যটকরা এসেছেন বান্দরবন অথবা কক্সবাজারে যাওয়ার জন্য, তারাও আসলে ভোগান্তিতে পড়েছেন। আপনার এই রাস্তার এক পাশে আসলে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন সড়কে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা আসলে জাল মেরে মাছ ধরারও চেষ্টা করছেন। আমি যদি বিশেষ করে চট্টগ্রামের যে উপজেলাগুলো, দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলো যে প্লাবিত হয়েছে অথবা বন্যা হয়েছে, সেখানে আমি যদি একটু উল্লেখ করতে চাই, সাতকানিয়া উপজেলার প্রায় 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা গ্রাম টোটালি আসলে পুরোটাই প্লাবিত হয়েছে। এবং এর মধ্যে সাতকানিয়ার যে আদালত রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পৌরসভা, এসব জায়গায় আসলে পানি উঠেছে, এবং তারা আসলে নিজেদের যে কর্ম তারা আসলে সেটা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এছাড়াও সাতকানিয়ার আশপাশ এবং চন্দনাশির যে আশপাশ রয়েছে ডালু নদী এবং সাঙ্গু এবং শঙ্খ নদীর পানিও আসলে বিপদসীমার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এর ফলে আরও যত দিন বেলা গড়াবে, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে বন্যার আরও পানি বাড়ারও শঙ্কা রয়েছে। এছাড়াও আমি যদি বলি, সাতকানিয়ার প্রায় 3.5 লাখ মানুষ আসলে পানিবন্দী হয়ে উঠেছেন। আমাদের জেলা প্রশাসন থেকে এরকমই তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি বাঁশখালীর কথা যদি একটু বলি, বাঁশখালী 14টা ইউনিয়নের মধ্যে কম বেশি সবগুলো ইউনিয়নে মানুষজন পানিবন্দী হয়েছেন, এবং ওইখানকার যে বাঁশখালী ইউনিয়নে 38,000 মানুষ পানিবন্দী হয়েছেন এখন পর্যন্ত। এবং চন্দনাশ, আমরা যে জায়গাটিতে আছি, চন্দনাশের 8টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা, সবকটি গ্রামে আসলে পানি উঠেছে, এবং চন্দনাশের প্রায় 14,000 লোক পানিবন্দী হয়ে আছেন। এবং এই এলাকায় 27টিরও বেশি আশ্রয়কেন্দ্র আসলে খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এই তথ্য দিয়েছেন। পাশাপাশি লোহাগাড়ার কথা যদি বলি, লোহাগাড়ারও কম বেশি সব ইউনিয়নই আসলে বন্যা কবলিত হয়েছে, এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা দেখেছি এবং খোঁজ নিয়েছি যে গ্রামে গড়ে পানি ঢুকে গেছে। পাশাপাশি মসজিদেও পানি ঢুকতে আমরা দেখেছি। এছাড়াও যে আমরা গরু, ছাগল, মহিষ, এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এগুলো আসলে বন্যার পানিতে ভেসে গেছে। এতে করে তারা আসলে অসহায় জীবনযাপন করছেন। তারা সরকারেরও আসলে একটা হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি এখানকার যে জেলা প্রশাসন আছে, আমাদের জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক আমাদের জানিয়েছিলেন যে এখানকার যে বন্যা কবলিত যেসব উপজেলা রয়েছে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সব জায়গায় যে কর্মচারীরা রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে তারা আসলে এখানকার যে উপজেলা প্লাবিত হয়েছে সেই উপজেলাগুলিতে তারা আসলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। পাশাপাশি তিনি যেটি বললেন, ইতিমধ্যে সরকার থেকে 500 মেট্রিক টন চাল এসেছে, এবং তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকার ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লাখ টাকা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ তহবিল থেকে 20 লাখ টাকা অর্থাৎ 30 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এরকমই তথ্য আমাদের জেলা প্রশাসন দিয়েছেন। এছাড়াও যদি দক্ষিণ চট্টগ্রামের বাইরে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে উত্তর চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটাজারি এবং মিরসরাইয়ের যে নির্মাঞ্চল এলাকা রয়েছে সেসব এলাকাতেও আসলে পানিবন্দী। শহীদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই বিষয়ে আরো জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী SM জুবায়ের। শেরপুরে দেখা দিয়েছে বন্যার শঙ্কা, ফসলের ক্ষয়ক্ষতি এবং মানুষের ভোগান্তি সম্পর্কে জানাবেন আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি শেরপুরের যে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে আসলে নদীগুলো দিয়ে পানি প্রবেশ করে, সেটির একটি হচ্ছে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি অন্যতম। এর পাশাপাশি যে শ্রীবর্দী উপজেলা রয়েছে সেখানেও কিন্তু আসলে নদী দিয়ে ভারত থেকে, উজান থেকে, পাহাড় থেকে পানি নেমে আসে, এবং ফলে বিভিন্ন সময় এরকম আকস্মিক বন্যা সৃষ্টি হয়। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন আমি যেখানটিতে রয়েছি এটি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বেলতোল গ্রামে। এখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, এটি একটি পাকা সড়ক। এই সড়কটি সামনে, কিছু দূর সামনে আসলে গতকাল যে তীব্র পানির স্রোত ছিল সেই স্রোতে রাস্তাটি ভেসে গিয়েছে। আমরা আসলে স্থানীয়দের সাথে কথা বলছিলাম যে এরকম ভোগান্তি বিভিন্ন সময় যে পাহাড়ি ঢল আসে, সেই ঢলে কিন্তু আসলে নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন দেখা দেয়, এবং ভাঙন দেখা দিলে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়ে যায়, এবং প্লাবিত হওয়ার সাথে সাথে আসলে আশেপাশের যত বাড়িঘর রয়েছে, রাস্তা
রাস্তাঘাট রয়েছে সব জায়গায় কিন্তু পানি চলে যায় এবং এখন পর্যন্ত শেরপুরের 2টি উপজেলার এখনো 20টি গ্রামের মানুষ আসলে পানিবন্দী রয়েছে। এখন পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্য পেয়েছি, আজ সকালে পানি কিছুটা কমেছে। গতকাল যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটি আজ কিছুটা কমে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছে। এছাড়া অন্যান্য পুরাতন ব্রহ্মপুত্র, ভোগাই, মহারশী, সোমেশ্বরী সবগুলো নদীর পানি কিছুটা কমেছে। গতরাতে স্থানীয়ভাবে এদিকেও আসলে ভারী বৃষ্টি হয়নি, ফলে এই পানিগুলো বাড়েনি। তবে হচ্ছে যে এখনো শঙ্কা রয়েছে, আবহাওয়া পূর্বাভাস যেমনটি বলা হয়েছে যে আগামী আরো 2-3 দিন আসলে ভারী বর্ষণ হতে পারে। সেটি যদি হয় তাহলে আসলে শেরপুরের 3টি উপজেলা বন্যা কবলিত হওয়ার শঙ্কা রয়েছে। আমরা আসলে নদী ভাঙন সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের সাথে জানতে চেয়েছিলাম। তারা প্রতি বছর যেটি বলেন আসলে যে জরুরি মেরামতের ব্যবস্থা তারা করবেন। আমরা বিভিন্ন সময় দেখি যে যখন ঢল আসে তখন আসলে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করে তাদের সেই নদীর বাঁধ টিকে রাখার জন্য। এছাড়া গতকাল যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছিল, সেখানেও আসলে গোল্লার পার এলাকাতে নদী ভাঙন দেখা দেয় এবং বিভিন্ন এলাকাতে পানি প্রবেশ করে। এখন পর্যন্ত শেরপুরের আসলে 4টি ইউনিয়ন সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি রয়েছে বিভিন্ন স্থানে, কোনো জায়গায় নিম্নাঞ্চলে এবং অনেকের বাড়িঘরেও পানি রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত না হলে পানি আজকে বিকেলের মধ্যে কমে যেতে পারে। যদি ভারী বৃষ্টিপাত আবারও হয় তাহলে আসলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো আমার কাছে শেরপুরের ঝিনাইগাতি থেকে আপাতত আকস্মিক বন্যার এ ছিল সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।